হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর আজকের বাজে এখন বেলা 12টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই যে ভিডিও না শ্যুটই করতে পারি না। আর এই যে দেখো, আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য সব কিছুই আমি কি বলবো, নিরামিষই বানিয়েছি। দেখতে পাচ্ছ বেগুন ভাজি, তার সঙ্গে দেখালাম ডাল, মটর ডাল, ওটা লাউ দিয়ে, আর করলাম বাঁধাকপির তরকারি। ভাতটা একটু পরে করব, কারণ ছেলে আসতে এখনও 1 ঘন্টার সময় আছে। তো যাই হোক, বান্না সেরে এখন দেখো রান্নাঘরের এই যে আর্টিফিশিয়াল যে গাছগুলো রয়েছে, এটাতে দেখছি একটু না ধুলো পড়েছে, জানো তো। অনেক দিন ধরে ভাবছিলাম যে ধোবো, কিন্তু আজকের হাতে যেহেতু একটু সময় আছে, ভাবলাম এগুলো একেবারে খুলে ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিই। রান্নাঘরে দেখবে যতই শৌখিন জিনিস রাখো না কেন, যদি চিমনি লাগানো না থাকে, তাহলে সেই সমস্ত শৌখিন জিনিসে খুব তাড়াতাড়ি তেল ছিটে একটা ভাব চলে আসে। যেমন এই আমার গাছগুলো মাসে প্রায় 2বার করে আমাকে কিন্তু পরিষ্কার করতে হয় এগুলো। তো যাই হোক, এখন দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ওপরে। ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব, তার আগে ঠাকুরের বাসন কটাকে ধুয়ে নিচ্ছি। তার আগে আমি কিন্তু ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। সব কিছু আর ভিডিওর মাধ্যমে শ্যুট করা যায় না এখন, কারণ কি বলতো, ফোন ধরার লোকের ভীষণ অভাব, জানো তো। আর একা হাতে জানোই তো, সংসারের কাজ, ভিডিও, তারপরে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা, একসাথে এত কাজ না করা সম্ভব নয়। যেমন আজকের আমি এই ভ্লগই কোনো রকম শ্যুট করতে পারিনি। এই ভ্লগটা তো পাবে তোমরা গতকাল, কিন্তু আজকের কিন্তু কোনো রকম ভিডিও আমি দিইনি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, এখানে দেখো আজকের আমি একটা মাটির প্রদীপ জ্বালাচ্ছি, কারণ যে পিতলের প্রদীপটা আমার রেগুলারে ঠাকুরের কাছে দিই, তো সেটা না আমি আজকে ধুয়ে দিয়েছি। তো সেই কারণে ভিজে থাকার কারণে আজকের একটা মাটির প্রদীপ ঠাকুরকে দিলাম, ঠাকুরের কাছে জ্বালালাম। আর আজকে যেহেতু বড়া পূর্ণিমা লেগে গেছে, তাই জন্য ভাবছি যে ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দেব। আমার কাছে সেরকম কিছু ফল অ্যাভেলেবেল নেই। রয়েছে এই বেদানাটা। বন্ধুরা, আমার বর আমার খাওয়ার জন্যই এনেছিল। 2খানা এনেছে, তো একটা আমি ঠাকুরের জন্য এনেছি, আর একটা নিচে রেখে দিয়েছি। আর এই বেদানাটা না অনেকটাই, জানো তো। তো এটা আমার 2-3 দিন ঠাকুরের হয়ে যাবে। আর যেহেতু আজকের একটু পূর্ণিমা, তাই ভাবলাম একটু ফল আর একটু গুজিয়া আছে ঘরে, ঠাকুরেরই গুজিয়া, তো সেটা দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিই। তো আমি এটাই করি, ঘরে যা আমার অ্যাভেলেবেল থাকে, যদি পূর্ণিমা থাকে তো আমি সেটা দিয়েই পুজো দিই, জানো তো। অনেক সময় তো ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, বাজারে যাওয়ারও অনেকটা সমস্যা থাকে। তো এখানে দেখো আমি ঠাকুরের থালাতে এখন একটা করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে পুজো দেয়, কিন্তু আমার ঘরে যা থাকে, যতটুকু যা থাকে, তো সেটা দিয়েই আমি পুজো সারি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এখন ভাত খেয়ে বসে পড়েছি একটা নারকোল নিয়ে। তো এটাকে এখন ভাঙছি, দেখতেই পাচ্ছ, কারণ আজকের বানাবো একটু পিঠে। তো তাই জন্য একটা নারকোল আজকে সকালে বাজার থেকে কিনে এনেছি। তো ভাবতে পারিনি যে একটা নারকোলের দামই যে এত নেবে। আগে তো এই রকম সাইজের নারকোলই 40-50 টাকায় পাওয়া যেত, কিন্তু হয়তো মকর সংক্রান্তি বলে যে একটা নারকোলের দাম নিল 70 টাকা। ভাবা যায় বলো তো বন্ধুরা। তো এর থেকে তো ক্ষীর বানিয়ে খাওয়াটা আমার মনে হয় অনেক ভালো। তো যাই হোক, নারকোল তো নারকোলই হয়, আর ক্ষীর তো ক্ষীরই হয়, তাই না?
আর এখানে দেখো আমার ছেলেও আমার সাথে বসে রয়েছে, মানে সারাটা দুপুর কিন্তু একটুও শুচ্ছে না। মানে ওকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, কিন্তু আজকের কি হয়েছে যে ও আমার সঙ্গেই সবসময় রয়েছে, মানে একদমই শুতে চাইছে না। তো যাই হোক, আমিও মানে জোর করিনি শোয়ার জন্য, কারণ ও আজকে সকালে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠা মাত্রই খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। শীতকালের সকাল তো বুঝতেই পারো, বাচ্চা মানুষ অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধে 7টা। ব্লগটা আবার স্টার্ট করলাম। আর এখন দেখতে পাচ্ছ আমি একটু শাড়ি পরে সেজেগুজে রয়েছি, কারণ কি বলো তো, এখন আমি কটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য, তো সেই কারণে একটু সেজেগুজে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে আমি পিঠেও বানাচ্ছি। তো প্রথমে না পুলি পিঠেগুলোকে আমি পুর দিয়ে একেবারে রেডি করে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমার দুধটা আনা ছিল না। আমার বর সন্ধেবেলা আবার দুধ এনে দিল, তারপরে দেখো মানে দুধটাকে ফুটিয়ে এবার পুলিগুলোকেও ছেড়ে দেব। আর তার মধ্যে অবশ্যই একটা 10 টাকা দামের আমুল দুধ দিয়ে দিলাম, যাতে মানে দুধটা একটু বেশি টেস্টি লাগে। লিকুইড দুধ ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে যদি আর একটা এরকম পাউডার দুধ মিশিয়ে দেওয়া যায়, তাতে অনেকটা ঘন হয় আর পুলিগুলোর টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। এটা তো আমি আমার মার কাছ থেকে দেখেছিলাম, তাই তোমাদের বললাম। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি সেই করে মানে পুলিটা বানাই, দুধ পুলিটা, সেভাবেই তোমাদের বললাম। আর এই যে দেখো এখন পুলিগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই পুলিগুলো আমি দুপুরবেলা করে হটপটে রেখে দিয়েছিলাম ঠিকই, কিন্তু দেখছো হাওয়া একটু লেগে কেমন ফেটে ফেটে মতো গেছে। যেহেতু চালের গুঁড়ো তো তাই হাওয়া লাগলেই ফেটে মানে একটা ফাটল ধরে যায়, দেখতেই পাচ্ছ। তো খুবই আস্তে আস্তে দিচ্ছি। আর এখানে অনেকগুলো পুলি আছে, আমি এই দুধের মধ্যে দিয়েই পুলিগুলোকে সিদ্ধ করে নেব। আর এখানটায় আমার মনে হচ্ছে যে দুধের থেকে পুলিটা বেশি হয়ে গেছে, জানো তো। মানে 9 মাসে 6 মাসে একবার করলে যা হয়, মানে কোনো রকম আন্দাজ তো নেই, কিন্তু পৌষ সংক্রান্তি বলে কথা, বলো খেতে তো ইচ্ছা করে, তাই না। আমি মানে একসাথে সব পিঠে বানাতে পারি না, কারণ কি বলো তো, ধরো আজকের এই দুধ পুলি বানালাম, কালকের হয়তো অন্য কিছু একটা বানাবো, তো এইরকমভাবেই বানাই। অনেক বন্ধুদের দেখি যে একসাথে অনেক ধরনের পিঠে বানায়, তো আমি না সেটা না একদমই পারি না। দেখতে তো খুবই ভালো লাগে, ইচ্ছাও করে যে একসাথে এতগুলো পুলি মানে অনেক রকমের পিঠে বানাবো, কিন্তু বিশ্বাস করো আমার না একদমই হয় না, জানো। মানে প্রতিদিন ধরো একটা করে বানাতে বললে তো সেটা আমি পারি, কিন্তু একসাথে কখনোই পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।